সর্বদা খেয়াল রাখবেন, যারা কোরআন সুন্নাহর আলোচক রয়েছে তাদের আলোচনা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। কোন কথার মধ্যে আপনার জন্য হেদায়েতের পথ প্রদর্শক, আল্লাহ তাআলা আপনার হেদায়েতের রাস্তা খুলতে, সেটা আল্লাহ ভালো জানেন। এই আয়াতটি আপনি নিজেও পড়বেন, এই আয়াতের তাফসিরটা পড়বেন, পড়লে আপনি পেয়ে যাবেন। এই যে আপনার সূরা তুরের আয়াত নাম্বার আপনার 35, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? আল্লাহু আকবার। ঠিক এই কথা জুবাইর ইবনে মুতিম বলতেছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে যে আমার অন্তর তাতে বিদীর্ণ হয়ে গেছে। কত চমৎকার অলংকারপূর্ণ কথা, যে তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছে? কোনোটাই না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রব, রব্বুল আলামিন। সারা বিশ্ব জাহানের রব হচ্ছে তিনি। সুবহানাল্লাহ। আমরা নিজেকেও নিজে সৃষ্টি করিনি, আর আল্লাহ ছাড়া আমরা সৃষ্টিও হইনি। সুবহানাল্লাহ। তিনি আমাদের সারা পৃথিবীর রব হচ্ছেন কে? আল্লাহ। সমস্ত সৃষ্টির রব হচ্ছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই একটি কথা তিনার জীবনকে উলটপালট করে রেখে দিয়েছেন, সাথে সাথে তিনি ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। অথচ তিনি গিয়েছেন কি বদরের যুদ্ধের যে বন্দীদেরকে ছাড়ানোর জন্য, অথচ সেখানে গিয়ে তিনি ইসলামের ছায়া তোলে। সুবহানাল্লাহ। হেদায়েতের কথা কার কোন কথার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন সেটা রব ছাড়া কেউ জানে না। অতএব কখনো কোনো কথাকে কখনো ছোট করে দেখবেন না। কোরআন সুন্নাহর কথা তো আল্লাহ এবং তার রাসূলের কথা, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করা হয়, আপনার ফায়দা না হলে আপনি শুনেন, ফায়দা অবশ্যই হবে, কারণ আল্লাহ এবং তার রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।